হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ ভীষণ ভালো আছি। অনেক দিন পর তোমাদের সঙ্গে আজকে একটু ভিডিও শেয়ার করছি। প্রায় অনেক দিন হয়ে গেল কোনো ব্লগ, কোনো রেসিপি শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার ভালোই লাগছে না, ইচ্ছা করছে ইউটিউবটা ছেড়েই দিই। যাই হোক, কিন্তু ওই তোমাদের ভালোবাসায় কিছুতেই ছাড়তে পারছি না। যাই হোক, ওই সব কথা বাদ দাও। আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছো, এটা হচ্ছে দেশি মুরগির একদম পাতলা ঝোল। তো চলো, রেসিপিটা কী করে বানালাম সেটাই ভাবলাম একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখো একটু একদম ফ্রেশ চিকেন নিয়েছি। আর চলো, চিকেনটা প্রথমে একটু ম্যারিনেট করে নিই। দেখো এখানে টক দই, একটু আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিলাম। আর একটু সরিষার তেল ভালো করে হাতের সাহায্যে এটা মিক্স করে ফ্রিজেতে আমি একটু রেখে দেবো। প্রায় 15-20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর মাংসটা একটু ম্যারিনেট করে নিলে কিন্তু খেতে দারুণ লাগে। আর একটা কথা, আমি না এর সঙ্গে কিন্তু একটু লেবুর রস দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গিয়েছি। যাই হোক, তোমরা একটু দিয়ে নিও। তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তো, কী বলবো না বলবো যেন আমি উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। যাই হোক, তো চলো, মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার পরের স্টেপে আসছি। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবার কাছে অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা কিন্তু বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। তো দেখো, এখানে কড়া বসিয়ে নিয়েছি আর একটু তেল দিয়ে দেবো। সরিষার তেলেই কিন্তু রান্নাটা করব, যেহেতু চিকেন। আর দেশি চিকেন কিন্তু, দেশি চিকেন হোক মাটন হোক, কিন্তু সরিষার তেলেই ভালো হয়। যাই হোক, প্রথমে একটু ফোড়ন দেবো। দেখো এখানে গোটা জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে দেবো। আর তোমরা যদি পারো এর সঙ্গে না একটু চিনি দিয়ে দিলে, তাহলে কিন্তু কালারটা দারুণ আসবে। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে লাগে না। যাই হোক, তো চলো দেখো, এবার ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দেখে কার কার লোভ লাগছে আমাকে অবশ্যই বলো তো দেখি। আমার না এরকম লাল লাল কাঁচা লঙ্কা উফ দারুণ লাগে খেতে। যাই হোক, তোমাদের সঙ্গে ভীষণ বকবক করছি। এবারে চলো এটা ভালো করে ভেজে নিই। একদম কিন্তু পেঁয়াজটা লাল লাল করে ভাজতে হবে, যেন ব্রাউন কালার আসে। তো চলো, ততক্ষণ পেঁয়াজটা ভাজা হোক, আবার পরে তোমাদের সঙ্গে আসছি। দেখো এখানে পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে, একদম লাল লাল করে ভেজেছি। আর দেখো বন্ধুরা, আমার দেখে যেন মনে হচ্ছে একটু তেলটা কম কম লাগছে, যেহেতু ম্যারিনেট করার সময় আমি কিন্তু এখানে তেলটা মিশিয়েছিলাম। তো এর মধ্যে এবারে যেটা ম্যারিনেট করে গেছিলাম চিকেনটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, একদম কষাতে হবে। আর চিকেন কি বলো তো, চিকেন হোক মাটন হোক, যত বেশি পরিমাণ কষাবে তত কিন্তু খেতে সুন্দর হয়। আর আমি কিন্তু কোনো কুকার ইউজ করব না, এখানে কড়াতেই কষতে কষতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। যেহেতু দেশি মুরগি, কুকারে দিলে ভালো হতো, কিন্তু আমার কুকারের প্রয়োজন হয়নি, আমার কড়াতেই সিদ্ধ হয়ে গিয়েছিল। তো চলো ভালো করে এটা নাড়াচাড়া করে দিই, যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে। আমার যেন একটু মনে হলো সরষের তেলটা একটু কম হয়েছে, তো সেই জন্য আমি একটু তেলটা দিয়ে দিলাম। তোমরা যদি না দিতে চাও না দিতে পারো, স্কিপ করতে পারো। তো দেখো, আমি কিন্তু তেলটা দেওয়ার পরে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর দেখতেই পাচ্ছ কতটা তেল ছেড়ে এসছে। আর মাংস প্রায় কিন্তু তখন ছেড়ে ছেড়ে আসছে। যাই হোক, তো চলো আরও ভালো করে কষাতে হবে। আমি ঢাকা দিয়ে 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 কিন্তু প্রায় 40 মিনিটের মতো, আরও বেশি হবে, আমি কিন্তু কষিয়েছি, যার জন্য আমাকে আর কুকার ইউজ করতে হয়নি। তোমাদের যদি মনে হয় যে কুকার ইউজ করবে, তাহলে কুকারে দিতে পারো। আর এর মধ্যে সবচেয়ে ভালো হয় যদি একটু পেঁপের টুকরো দেওয়া যায়, তাহলে কিন্তু মাংসটা আরও সেদ্ধ হয়ে যায়। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মোটামুটি কষানো হয়ে গেছে হচ্ছে। আর এখানে কিন্তু দিয়ে দেবো একটু টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পরে দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব মশলাটা আমি একসঙ্গে একটু হালকা জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার কিন্তু মাংসটা ভালো করে কষাতে হবে, সেটা তো সবাই জানো। যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু কষাতে থাকি। তো চলো আবার কষানো হোক, পরে তোমাদের সঙ্গে আসছি আমি। চিকেনটা যত ঢাকা দিয়ে দিয়ে কষবো তত কিন্তু খেতে দারুণ হবে। আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি খুলে, তোমরা দেখতেই পারছো আস্তে আস্তে কালারটা কিভাবে চেঞ্জ হচ্ছে। আর তখনও কিন্তু আমার মোটামুটি চিকেনটা কষানো হয়ে এসছে, আর মাংস কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। চলো আর একটু কষাবো, প্রায় আরও 10 মিনিটের মতো একটু কষিয়ে নেব। তো দেখো, এবার হচ্ছে যে আলুগুলো ভেজে রেখেছিলাম, তোমাদের সঙ্গে একটা জিনিস আমি শেয়ার করিনি, আলু কিন্তু আমি আগে ভেজে তুলে রেখেছিলাম।
আর আলুটা ভাজা আর কি দেখাবো। আর আলুর পিসগুলো দেখতে পাচ্ছ বেশ বড় বড় দিয়েছি, যেহেতু দেশি চিকেন তো সেই জন্য একটু বড় বড় দিয়েছি। এবার আলুটা দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না আলুটা প্রায় সেদ্ধ না হয়ে আসে। তো চলো একটু কষিয়ে নিই। আর ওই কষাতে কষাতে যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম যে জলটা, টক দই দিয়ে, সেই জলটা আমি ওর মধ্যে একটু একটু করে দিয়ে দিয়ে কষাতে থাকবো। দেখো এখানে আমার কষানো সব হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। যেহেতু এটা চিকেনের পাতলা ঝোল করব, জলের পরিমাণটা কিন্তু আমি একটু বেশিই দিয়েছি। তোমরা যে যেমন রাখবে সেটা দিতে পারো। আর উপর থেকে আমি একটু আরেকটা টমেটো আমি উপর থেকে দিয়ে দিলাম, কারণ চিকেনের সঙ্গে না এই টমেটো খেতে আমার খুব দারুণ লাগে। বেশ গলে যাবে না, একটু মানে শক্ত শক্ত থাকবে। যাই হোক, দেখো এবার নামিয়ে নিয়েছি, মানে ঢাকনাটা খুলেছি। দেখো এখানে কিন্তু আমার পুরোপুরি একদম দেশি চিকেনের পাতলা ঝোল আমার রেডি হয়ে গিয়েছে। আর ঝোলটা আমি অনেকটাই রেখেছি, এর ঝোলটা খেতে কিন্তু বন্ধুরা জাস্ট অসাধারণ লাগে। দেখো এবার উপর থেকে আমি দিয়ে দেবো একটু সানরাইজের গরম মশলা গুঁড়ো। তোমরা যদি একটু বেটে দিতে চাও তাহলে কিন্তু আরও, আমার মনে হয় গুঁড়োর থেকে গোটা দিলে, মানে বেটে দিলে সেটা টেস্ট কিন্তু আরও দারুণ লাগে। তো দেখো এখানে আমার রেডি হয়ে গিয়েছে দেশি চিকেন। তো এবারে উপর থেকে আমি একটুখানি ঢাকা দিয়ে বেশ 10-15 মিনিট রেখে দেবো, তারপরেই কিন্তু আমার রেডি। তো বলো বন্ধুরা কেমন লাগছে? দেখতে কিন্তু বেশ কালারফুল হয়েছে। তো আজকে রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। আর নতুন বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।